হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বি ফরচুনেট উইথ সালমা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আপনারা কমেন্ট করেছেন। আজকের যে রিডিংটা হবে এটি একটি কালেকটিভ জেনারেল রিডিং হবে। আর কালেকটিভ জেনারেল রিডিংয়ের জন্য আপনার যারাই এই ভিডিও পর্যন্ত পৌঁছবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটা এনার্জি এক্সচেঞ্জ অবশ্যই করবেন। আর যারাই পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক তারা আমার বায়োতে আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন। আমি একবার নাম্বারটি বলে দিচ্ছি, যদি আপনি পার্সোনাল রিডিং নিতে বা কোনো রেমেডিস নিতে, চক্রাস হিলিংয়ের জন্য, এনি কাইন্ড অফ রিচুয়ালের জন্য, স্পেলের জন্য, হোয়াইট স্পেল ঠিক আছে, বা ব্ল্যাক ম্যাজিক রিমুভের জন্য আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তো নাম্বারটি বলে দিচ্ছি 9775185690। ওকে, তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন, আজকের যে টপিকটি হতে চলেছে ইটস অ্যাবাউট জুন। ঠিক আছে, জুন মান্থ কেমন রইবে আপনাদের জন্য। ঠিক আছে, প্রথমত নিউ ডেক থেকে দেখে নেব ঠিক আছে কি আসতে চলেছে ফর মাই ভিউয়ার্স যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে। ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সের জন্য দেখে নেব কি আসছে, কি ব্লেসিং আসছে। ও মাই গুডনেস, লুক অ্যাট দিস কার্ড, আনলক হ্যাপিনেস। তো প্রথম কার্ডটায় চলে এসছে আনলক হ্যাপিনেস। এখানে চেঞ্জ আসতে দেখতে পাচ্ছি, ফ্রিডম অ্যান্ড এখানে এক্সপোজড। ও, তো জুন মান্থে কোথাও গিয়ে আপনার সামনে কোনো বাস্তবতা রিভিল হতে চলেছে। জুন মান্থে কোনো কিছু আপনার কাছে স্বচ্ছ হয়ে যাবে, রিভিল হতে চলেছে। আর এছাড়া দীর্ঘদিন ধরে যদি কোনো কাজ আপনার হচ্ছিল না বা কোনো কাজ সামহাও আপনি অনেক বাধা বিঘ্ন সম্মুখীন হচ্ছিলেন, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ওটি একদম ক্রাস্ট হয়ে যাবে এই জুন মান্থে। জুন মান্থে এই যে কীটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ভাগ্যের, আপনার ফরচুনের চাবি বলতে পারেন। ঠিক আছে, সো ইয়া, আপনার ব্লকড তালাটি এবার খুলতে চলেছে জুন মান্থে, এটাকে অবশ্যই ক্লেম করবেন। প্রথম কার্ডটা আমরা ভীষণ ভালো পেয়ে গেছি। এটি কোথাও গিয়ে দেখায় যে ব্লকেজেস, আপনি যে ব্লকেজ আমরা প্রত্যেকেই যখনই কোনো রকম আপস অ্যান্ড ডাউনস দিয়ে যাই, দেয়ার ইজ থ্রি কাইন্ড অফ রিজন, দ্যাট ইজ কি ইভিল আই, মানুষের নজর লেগে যায়। ঠিক আছে, সেকেন্ড ইজ মানুষ এত লাইক খারাপ গসিপিং করে অ্যান্ড আপনার অরাটাকে এত দূষিত করে দেয় সেই কারণে। অ্যান্ড থার্ড ইজ ব্ল্যাক স্পেল, যারা ব্ল্যাক ম্যাজিক করে। তো সামহাও এই জিনিসগুলো আমাদের ব্লকড হয়ে যায়, আমাদের যেটা যে কাজগুলো হতে চলেছে, যে কাজগুলোর জন্য হয়তো আপনার আপনার আশেপাশের লোকগুলো আপনার সঙ্গে ডিট্যাচড হয়ে যাচ্ছে, আপনার রুজি, আপনার ইনকাম, আপনার ভালোবাসার মানুষগুলি সামহাও আপনাকে আর বুঝছে না বা আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, তো বিকজ অফ সাচ সিচুয়েশন। ঠিক আছে, চলুন দেখে নেব। তবে হ্যাঁ, এটা চেঞ্জ হতে চলেছে জুন মান্থে অবশ্যই। খুব ভালো, আমি প্রথম কার্ডটাই পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে কিন্তু আর একটা বিষয় বলা হচ্ছে, একটু বলে দিই। বি ভ্যালুয়েবল অ্যান্ড ওপেন ইয়োর সেলফ টু রিভিল লাভ। তো আপনাকে কি করতে হবে, নিজের ভ্যালুটাকে বুঝতে হবে। আমরা আমাদের ভ্যালুটা কিভাবে বুঝে নেব? ভ্যালু তখনই বুঝতে পারবেন যখন আপনি সব কিছুর মধ্যে দিয়ে বেরিয়ে আসবেন। ঠিক আছে, আপনার এনার্জিটা আপনি দেখুন কোথায় দিচ্ছেন, আপনার যেটাকে আমরা বলে থাকি উৎস, রাইট? তো ওই এনার্জিটা আপনি কোথায় ইনভেস্ট করছেন। সাপোজ আপনি একটা ওয়ার্কিং ওম্যান, সাপোজ আই এম জাস্ট গিভিং ইউ এক্সাম্পল, অ্যান্ড আপনি সারাদিন রান্না করছেন, তো রান্নাতে আপনার চলে গেল এনার্জিটা, তাই না? সেম জিনিস আপনি নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে ভালো করতে চাইছেন, অ্যান্ড আপনি সারাদিন নিজের লাভস প্রবলেমসগুলোকে সলভ করার পেছনে নিজের এনার্জিটা ওয়েস্ট করছেন, বা এনার্জিটা আপনার যাই হোক কাজে লাগছে ওখানে ইনক্লুড করে দিচ্ছেন। তো এখানে কোথাও গিয়ে এইভাবে নিজের এনার্জিটা আপনার মানে কি, কোন জায়গাটায় অ্যাকচুয়ালি আপনার এনার্জিটা ম্যাটার করে সেটা আপনাকে বুঝে নিতে হবে। হতে পারে এখানে, কারণ এখানে বলা হয়েছে, তো আপনার কাছে প্রথমত কোনটি ইম্পর্টেন্স সেটা আপনাকে বুঝতে হবে, যে আপনার লাইফে
সবথেকে বেশি ইম্পর্টেন্স জিনিসটি কি? আপনার টাকা পয়সা, আপনার আশেপাশের সম্পর্ক, আপনার ভালোবাসার সম্পর্ক, আপনাকে সেটা বুঝে নিতে হবে যে হোয়াটস রাইট নাও ইম্পর্টেন্স ফর ইউ, ওকে? চলুন দেখে নেবো এছাড়া আর কি আসছে। প্রোটেকশন বললাম না গাইজ, প্রোটেকশন আসতে চলেছে এই জুন মান্থে, ঠিক আছে? টেকিং কেয়ার অফ ইউর সেলফ অ্যাজ ওয়েল, দ্য রিলেশনশিপ, রিলেশনশিপ ভালো হতে দেখতে পাচ্ছি। আপনাদের রিলেশনশিপ যদি বিকজ অফ নেগেটিভিটি, বিকজ অফ ব্ল্যাক ম্যাজিক, বিকজ অফ মানুষের নজরের জন্য, যদি ইভিল আইয়ের জন্য, ইভিল নজরের জন্য যদি আপনাদের লাভ রিলেশন ড্যামেজ হয়েছিল, তো এখানে লাভ রিলেশন আপনার প্রোটেক্টেড হতে দেখতে পাচ্ছি। আপনি অলরেডি কোনো প্রোটেকশন স্পেল করেছেন বা পুজো পাঠ করেছেন বা এনি কাইন্ড অফ দোয়া তাবিজ করেছেন, তো এখানে আপনি এটা কাজ হতে দেখা যাচ্ছে, ঠিক আছে? আর এখানে কি বলা হচ্ছে? সেলফ কেয়ার, ওকে, অ্যান্ড সিকিউরিটি, ওকে। তো সেলফ কেয়ার করবেন আর আপনি নিজেকে ভীষণ সিকিওর ফিল করবেন এই জুন মান্থে। এছাড়া কি আসছে? পাওয়ার প্লে। সম্পর্কের বাগডোর বলে না, সম্পর্কের যে বাগডোরটা আপনার হাতের মুঠোয় আসতে চলেছে, এই সম্পর্কেতে আপনি রাজত্ব করতে চলেছেন। চলুন এছাড়া অন্য কার্ডসগুলোও দেখে নেব। ওপেন চ্যাপ্টার, there are still pages to write to make them great, ওকে, রিভিজিট, এনজয়, কিপ গোয়িং। সো এখানে গো উইথ দ্য ফ্লো বলা হচ্ছে আপনাকে। এছাড়া আর কি বলা হচ্ছে? যে ইয়েস, কোনো কিছু আপনি তো একটা অফুরন্ত ডায়েরি, ঠিক আছে? ইউ আর নট এ বুক, ইউ আর এ অফুরন্ত ডায়েরি, যার পেজেস এখনও সমাপ্ত হয়নি, ঠিক আছে? তো যতটুকু লেখা হয়ে গেছে, এবার নতুন করে যে বাকি পেজগুলো আছে ওগুলোতে নিজের গল্পটা আপনি লিখুন নিজের মতন করে, ঠিক আছে? নিজের মতন করে, যেখানে শুধু আপনি একটা ইম্পর্টেন্স জায়গায় থাকবেন, ঠিক আছে? হোয়াট এভার ইউ আর ওয়াচিং, আপনি সেখানে কিং, আপনি ওখানে কুইন, ঠিক আছে? তারপরে আপনার নিচে যারা আছে। তো এইভাবে আপনাকে বলা হচ্ছে। চলুন দেখিয়ে নেব এখন একটু আপনাদের এনার্জি পিক করার জন্য। এটাতেও চলে এলো জুন মান্থে কি আসতে চলেছে, আরও আমরা দেখে নেব। একটু এনার্জি পিক করার জন্য দেখে নেব কি চলছে রাইট নাও, হোয়াটস গোয়িং অন ইন ইউর লাইফ। আপনার জীবনে এখন কি চলছে, আপনার লাভ লাইফ বলুন, আপনার অল ওভার ইউর লাইফে এখন কি চলছে, অল ওভার কী চলছে আপনার জীবনে। হ্যাঁ, চলুন দেখে নেব। নিজের নামটা কাইন্ডলি নেবেন, যেটাই আপনার নাম হয়ে থাকবে, ওকে? আর একটা জিনিস, এটি একটা কালেকটিভ জেনারেল রিডিং, এটি পার্সোনাল রিডিং নয়। তো যতটি রেজোনেট হবে ততটি আপনাকে নিতে হবে, বাকিটা অন্যদের জন্য যেতে দেবেন। হতে পারে আপনার সঙ্গে যেটা রেজোনেট হচ্ছে না সেটা হয়তো অন্য কারোর জন্য। চলুন দেখে নেব, হ্যাঁ, কী আসছে। ইউনিভার্স ডিভাইন্স, দ্য পাওয়ারফুল ইউনিভার্স ডিভাইন্স, প্লিজ গাইড মি। যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে, আমার এই ভিডিওটি যাদের ফিড পর্যন্ত পৌঁছেছে, তাদের লাইফে কি চলছে। আচ্ছা, আপনার কাছ থেকে প্রথমত ইউ আর ম্যানিফেস্টিং সামওয়ান যে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আপনার থেকে ডিস্টেন্সে আছে, বা আপনি ডিস্টেন্সে আছেন, ওকে? আপনি হয়তো কান্ট্রির বাইরে থাকেন যিনি দেখছেন এই ভিডিওটি, বা আপনি যাকে নিয়ে দেখছেন, বা আপনার লাইফে কোনো একটি পার্সন আছে যিনি হয়তো নিজের হোম টাউন থেকে বাইরে থাকে, ঠিক আছে? আপনি আপনার হোম টাউন থেকে বাইরে আছেন, ঠিক আছে? এখানে কান্ট্রি হতে পারে, এটা আপনার কোনো সিটি হতে পারে, বাট আপনারা সেম সিটিতে নেই। এছাড়া এখানে আমি বললাম যে মেন্টালি ডিস্টেন্স হতে পারে, উনি আপনার বাড়ির পাশেই থাকে, কিন্তু সামহাও আপনাদের মধ্যে একটা মেন্টালি ডিস্টেন্স চলেছে। মেন্টালি ডিস্টেন্স মানে আপনারা যে একে অপরকে বুঝতেন, বা একে অপরকে যে কোম্পানিটা আপনারা ইউজ টু ছিলেন, ঠিক আছে? সবসময় কথা বলা, সবসময় একে অপরকে একটা কোম্পানি প্রোভাইড করা, সঙ্গ প্রোভাইড করা, সেটা হয়তো এখন আর নেই, ঠিক আছে? তো ইউ আর ম্যানিফেস্টিং রাইট নাও দ্যাট থিংস, যে এই মানুষটি যেটি আপনার কাছ থেকে এতটি দূরত্ব করে নিয়েছে, সেই মানুষটি আবার যেন আপনার লাইফে ফিরে চলে আসে, ঠিক আছে? বা এখানে সামহাও আমি দেখতে পাচ্ছি যে আপনি হয়তো দূরে থাকেন, আউট অফ ইন্ডিয়ায় থাকেন, বা আউট অফ সিটি থাকেন, অ্যান্ড আপনি ম্যানিফেস্ট করছেন যে আপনি আপনার বাড়ি কখন পৌঁছবেন, বা আপনার কাছ থেকে যেই মানুষটি দূরে থাকে, যেই মানুষটি আউট অফ ইন্ডিয়া বা আউট অফ টাউনে থাকে, তো উনি কখন বাড়ি ফিরবে, ঠিক আছে? তো টেক ইট হাউ ইট রেজোনেট টু ইউর সিচুয়েশন, যতটি আপনার সিচুয়েশনের সঙ্গে যাবে, বিকজ ইট ইজ এ কালেকটিভ জেনারেল রিডিং, এটি একটা কালেকটিভ জেনারেল রিডিং হচ্ছে, ঠিক আছে? চলুন দেখে নেবো আর কি চলছে আপনার লাইফে। অনেক নেগেটিভ
মানুষজন চারিপাশে আছে যাদের সঙ্গে হয়তো আপনি হয়তো একটা গিভার এনার্জিতে থেকেছেন অলওয়েজ। আপনি তাদেরকে সব কিছু প্রোভাইড করেছেন যখন তাদের টাকার দরকার হয়েছে, যখন আপনার টাইমের দরকার হয়েছে, যখন আপনার এফার্টসের দরকার হয়েছে, আপনি তাদেরকে সবসময় পাশে থেকে হেল্প করেছেন। কিন্তু এই মানুষগুলি এর পরিবর্তে আপনার সঙ্গে কনফ্লিক্ট করে গেছে, আপনাকে ছোট করেছে, আপনার সঙ্গে ঝগড়া করেছে, অশান্তি করেছে, গ্রুপিজম করেছে, ঠিক আছে? এই মানুষগুলি নেগেটিভ মানুষের চারিপাশে আপনি রয়েছেন, বা সামহাউ ঝগড়া অশান্তি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিন্তু তবুও আপনি চাইছেন, আপনাদের মধ্যে অনেকেই চাইছেন যে এই যে ঝগড়া অশান্তি কারোর সঙ্গে হয়েছে, তো আপনি চাইছেন তিনি যদি কথা বলা বন্ধ করেছে, বা তিনি যদি আপনার সঙ্গে আবার আর আগের মতন সম্পর্ক নয়, বাট আপনি চাইছেন যে আগের মতন সম্পর্কটি হয়ে যাক, কথা বলা স্টার্ট করুক সেই মানুষগুলো, ঠিক আছে? এই ধরনের আমি সিচুয়েশন দেখতে পাচ্ছি। দেয়ার ইজ এ ম্যানিফেস্টেশন। আমি বললাম না, আপনি ম্যানিফেস্ট করছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি, কেন কি এটা আমি লাভ রিডিং তো দেখছি না, তো এখানে আমি এছাড়াও দেখতে পাচ্ছি যে আপনি ম্যানিফেস্ট করছেন অপরচুনিটিসকে। এই যে বললাম ব্লকেজেস চলছে, এই যে নেগেটিভিটি আপনার সারাউন্ডিংয়ে আছে, আপনি যেখানে আছেন চারিপাশের লোকজন আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনাকে নিয়ে গসিপ করার চেষ্টা করে, ঠিক আছে? আপনার মেন্টাল হেলথে কনফ্লিক্ট হচ্ছে, আপনার ফাইন্যান্সিয়াল জিনিসগুলো উথল পাথল হয়ে যাচ্ছে। তো সেখানে আপনি চাইছেন যে আপনার ভাগ্যের চাবিটা খুলে যাক, চারিদিক দিয়ে টাকা পয়সা চলে আসুক, চারিদিক দিয়ে অপরচুনিটি চলে আসুক, চারিদিক দিয়ে ভালোবাসা আপনি অ্যাচিভ করতে পারেন। তো এটি আপনি ম্যানিফেস্ট করছেন। চলুন এটা তো দেখে নিলাম, এবার লেটস সি জুন মান্থে কি আসতে চলেছে। দিস ইজ ইয়োর সিচুয়েশন, ওকে? দেয়ার ইজ এ থার্ড পার্টি সিচুয়েশন। তো থার্ড পার্টি সিচুয়েশন আছে, ব্ল্যাক ম্যাজিক ইনভলভ আছে, আপনি রাতে ঘুমোতে পারেন না, আপনাদের মধ্যে অনেকেরই আমি দেখতে পাচ্ছি যে রাতে হয়তো ঘুম হয় না, অ্যান্ড এখানে অনেক কিছু হঠাৎ করে বললাম না ব্লকেজেস হয়ে গেছে বিকজ অফ থার্ড পার্টি, বিকজ অফ ব্ল্যাক ম্যাজিক, অ্যান্ড ইউ আর ফিলিং সো মাচ ড্যামেজ অ্যান্ড ইমোশনালি ড্রেন, ওকে? বিকজ প্রত্যেক 3 দিন পর পর আপনার মুড সুইংস হয়, প্রত্যেক 3 দিন পর পর সামহাও কারোর সঙ্গে অশান্তি বা কারোর সঙ্গে লড়াই ঝগড়া, বা আপনি ইমোশনাল ফিল করেন, আপনার ঘুম আসে না। তো দিস ইজ ইউর সিচুয়েশন। আই ডোন্ট নো এটা কার সঙ্গে রেজনেট হবে, প্লিজ আমাকে জানাবেন কমেন্টে। চলুন দেখে নেব জুন মান্থে কি আসতে চলেছে। হ্যাঁ, ওভারঅল কি আসছে আপনার জন্য, রিডিং বড় করব না, চলুন দেখে নেব জুন মান্থে কি আসতে চলেছে, ওভারঅল কি আসতে চলেছে আপনার জন্য। ওয়াও, আর আমি দেখতে চাই না। ওকে, জুন মান্থে আমি দেখতে পাচ্ছি ব্যালেন্স। ওকে, ব্যালেন্স আসতে চলেছে, প্রোটেক্টেড হতে চলেছেন আপনি ইমোশনালি, এই যে ড্রেন ফিল করছেন। অ্যান্ড জুন মান্থে কোনো নতুন কোর্স জয়েন করবেন, পরীক্ষা দেবেন হয়তো, ওখানেও আমি অপরচুনিটি দেখতে পাচ্ছি, কারো জব বা টাকা পয়সা আসতে দেখতে পাচ্ছি, প্রমোশন আসতে দেখতে পাচ্ছি। আপনি কোনো নার্স হতে পারেন, আপনি কোনো ডক্টর হতে পারেন, আপনি কোনো ডক্টর বা নার্সের সঙ্গে ডিল করছেন, আপনি কোনো টিচার হতে পারেন, ঠিক আছে? এছাড়াও আপনি নিজে হয়তো ট্যারো রিডার, ঠিক আছে? আই ডোন্ট নো, এখানে আসছে, ওকে? এছাড়াও আপনি বুকস পড়তে অনেক ভালোবাসেন, ঠিক আছে? এখানে বই দেখতে পাচ্ছি, বি ফর বুক অ্যান্ড জে ফর জাজমেন্ট। ওকে, তো জাজমেন্ট এখানে আপনি কোনো কিছু জাজমেন্টের ওয়েট করছেন, ইউ আর ওয়েটিং ফর সাম কাইন্ড অফ জাজমেন্ট। ওকে, হোয়াট কাইন্ড অফ জাজমেন্ট? এখানে আমি গভর্নমেন্ট জবে প্রমোশন, আপনার বিজনেসে প্রমোশন, আপনি নাম খ্যাতি, নিজের মান সম্মান যেটা আপনি হারিয়েছেন সেই মান সম্মানটি ফিরে পেতে চাইছেন। ইয়েস, যেই মান সম্মানটি কোথাও গিয়ে আপনার একটু হার্ম হয়েছে, জাস্ট সেই মান সম্মানটি আপনি আবার পুনরায় ফিরে পেতে চাইছেন। আর এখানে আপনি অলরেডি আপনি যেই পোস্টে আছেন বা আপনি যেই পজিশনে আছেন, ওটা একটা খুব ভালো পজিশন, অথরিটি অলরেডি আছেন, অ্যান্ড সামহাউ এটা আপনার ডিজায়ার হতে পারে, যার জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন, আপনি কোনো ড্রিম জবের প্রিপারেশন নিচ্ছেন, বা আপনি অলরেডি গভর্নমেন্ট জব করেন অ্যান্ড আপনি জাস্ট প্রমোশন চাইছেন, ঠিক আছে? সো টেক ইট হাউ ইট রেজনেট। বাট এখানে কি এসছে, জুন মান্থে আপনার এই ইচ্ছেগুলো পূরণ হতে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ফরচুনেট, ঠিক আছে? ফরচুনের কার্ড এসছে গাইজ। তো হুইল অফ ফরচুন এখানে দেখাচ্ছে যে কার্মিক ব্যাগেজটা এতদিন চলছিল, হ্যাঁ, সেটি শেষ হতে দেখতে পাচ্ছি, আর নতুনভাবে নতুন কিছু আসতে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, চলুন এবার একটু দেখে নেব আপনার লাভ লাইফে কি আসতে চলেছে, লাভ লাইফে কি হতে চলেছে, লাভ লাইফে কি আসতে চলেছে। লেট মি চেক হোয়াটস কামস টুয়ার্ডস ইউ।
ইউনিভার্স ডিভাইন্স, দ্য পাওয়ারফুল ইউনিভার্স ডিভাইন্স, প্লিজ গাইড মি, যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে ওনার লাভ লাইফে জুন মান্থে কি আসতে চলেছে। আচ্ছা, নতুন স্টার্ট, কমিউনিকেশন, নতুন একটি শুরুয়াত হতে দেখতে পাচ্ছি, বিগিনিং হতে দেখতে পাচ্ছি, নতুনভাবে আপনার পার্সন আর আপনার মধ্যে কথাবার্তা স্টার্ট হতে দেখতে পাচ্ছি। এছাড়া জুন মান্থে সিঙ্গল যদি এখানে কেউ দেখে থাকো, নতুন কোনো মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে, নতুন কোনো কানেকশানে আপনি যেতে পারেন, ঠিক আছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি এঙ্গেজমেন্ট হতে পারে জুন মান্থে, কারো এঙ্গেজমেন্ট ফিক্সড হতে পারে বা এঙ্গেজমেন্টের জন্য কেউ প্রপোজ করতে পারে। ওকে, আই এম ইন লাভ উইথ ইউ, উইল বি মাই বিএফ। ওকে, সো ইয়া, এখানে নতুন স্টার্ট অ্যান্ড প্রপোজিং দেখতে পাচ্ছি, আপনাকে কেউ প্রপোজ করবে। ভাইব্রেশন, তো ইয়া টেলিপ্যাথিলি আপনি কানেক্টেড ফিল করবেন কারোর সঙ্গে, একদম সাডেন কেউ আপনার ড্রিমে আসবে, ঠিক আছে, স্বপ্ন দেখবেন কাউকে নিয়ে। অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি টেলিপ্যাথিলি কানেক্টেড ফিল করবেন, কোনো একটা কানেকশন, যেই কানেকশনটি বারবার আপনার লাইফে সার্কেলের মতন চলতে থাকে, ঠিক আছে, চেয়েও আপনি ওনাকে ভুলতে পারেন না, এই ধরনের একটা কানেকশন দেখতে পাচ্ছি। আপনি কারো উইকনেস, ঠিক আছে, তো জুন মান্থে বা আপনার কোনো একটি মানুষ, উনি হয়তো আপনার উইকনেস, ঠিক আছে, ওই মানুষটিকে হারানোর ভীষণ ভয়, অ্যান্ড হতে পারে আপনাকেও কেউ হারানোর জন্য ভীষণ ভয়ভীত হবে, ঠিক আছে। টেক ইট হাউ ইট রেজোনেট গাইস, ঠিক আছে। কমিউনিকেশন কল আসতে দেখতে পাচ্ছি, কারোর সঙ্গে খুব মিষ্টি মুমেন্ট আপনি শেয়ার করবেন এই জুন মান্থে, ঠিক আছে। টেলিপ্যাথিও কানেকশন দেখতে পাচ্ছি, অ্যান্ড ইয়া উইদাউট টেলিপ্যাথিও ছাড়াও যদি কারো কল মেসেজের অপেক্ষায় আছেন, ঠিক আছে, তো আপনার কল মেসেজ আসতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এছাড়াও এটা দেখায় কোথাও গিয়ে অফার লেটার কোনো অপরচুনিটিরও কল আসতে পারে, নক করতে পারে আপনাকে, ঠিক আছে। সো দ্যাটস ইট, ছোট্ট করে রিডিংটি করলাম, ঠিক আছে, বেশি কিছু করলাম না, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, প্লিজ এটি লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন, তাহলে আমি আরও বেশি বেশি ভিডিও আপলোড করব। কোন টপিকের ওপর আপনাদের ভিডিও চাই সেটা অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।